হাই ফ্রেন্ডস, আমি সুমন হাজরা। তোমরা দেখছো হাজরাস ব্লগ। তো আমি ইউটিউবে একদমই নতুন আর প্রথম ভিডিও এটা ব্লগ। তো যদি কোনো ভুল হয় তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাই পাশে থাকবে। তো আজকের ব্লগটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যাব কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি। তো দেখবো ওখানকার জায়গাটা, পরিবেশ এবং সব জিনিস জানবো যে ওখানে কি আছে, কেন এত জায়গাটার নাম। তো চলো যাওয়া যাক। এটা হলো আমার চরণ ট্যাক্সি, আমার সাথে সব জায়গায় যায়, তাই এই ব্লগে তো এখন বাড়ি থেকে বেরোনো যাক রাস্তায়। তো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আমি। এখন বাজে বেলা 11:30। তো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ব্যস্ত কাটোয়া শহরের ব্যস্ত বাস স্ট্যান্ড। তো আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। অনেকটা রোদ আছে। এটি হচ্ছে নাট মন্দির, দেখতে পারেন। আমরা মন্দিরে পৌঁছে গেছি, ঠাকুর দর্শন হয়ে গেছে। তো এখানে ভিডিও করতে বারণ করলো। ওখানকার যিনি পুরোহিত প্রসাদে পেয়ে গেলাম। ওখানকার যিনি পুরোহিত উনি বললেন যে এখানে ভিডিও করা যাবে না, বাইরে গিয়ে ভিডিও করতে পারি আমরা। তো আমরা এখন বাইরে এলাম, আর প্রসাদও দিয়ে দিল। হ্যাঁ, প্রসাদ পেয়ে গেছি। তো সুমন আমাদেরকে এই কাজটি এবং এখানকার ঘটনাটি জানাবে এখন। তো বল। আজ থেকে জোরে বল, একটু জোরে বল, শুনতে পাবে না কেউ। আজ থেকে 500 বছর আগে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে এই কাটোয়ায় আসেন, তো তখন এখানে এসে পয়লা, এই যে গাছের নিচে পয়লা মাঘ, ভোট কাটছে তো, হ্যাঁ পাকুর গাছ, পাকুর গাছ, এই পাকুর গাছের তলায় পয়লা মাঘ
এখানে তিনি সন্ন্যাস নেন। তো ওই দিন তিনি নবদ্বীপ থেকে গঙ্গা পার করে এখানে আসেন পয়লা মাঘ। তো তারপর এখানে এসে কেশব ভারতীর কাছে তিনি দীক্ষা নেন। এবার শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এখানে আসেন তখন যা যা জানিস বলতে বলতে আয়। না না, এখানে বলি। বল, বেশ তো ভালো। তাই বল। তো তিনি যখন এখানে আসেন তখন কেশব ভারতী ওনাকে দীক্ষা দিতে বারণ করেন, কারণ তার বয়স ছিল মাত্র 24 বছর। এবার 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিতে চাইছিলেন, তো সন্ন্যাস তিনি দিতে যায়নি। তো তারপর তিনি কেশব ভারতীর কাছে অনেক মিনতি করেন এবং তারপর তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে দীক্ষা দেন। আর তিনি যখন গঙ্গায় চান করে আসেন, গঙ্গায় চান করে এসে এখানে মধুনাপিতের কাছে উনি চুল কার কাছে? মধুনাপিত। আচ্ছা, মধুনাপিতের কাছে উনি চুল মন্ডন করতে যান। তো যখন উনি মধুনাপিত যখন শ্রী চৈতন্য মহাপ্রভু চুলে হাত দেয়, তো তখন কিছুতেই চুলটা কাটতে পারছিলেন না। তারপর তিনি তার আরাধ্য শ্রী ভগবান বিষ্ণুকে স্মরণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ স্পর্শ করেন। তারপর যখন ওনার মন্ডন করেন তখন ওনার চুলটা তিনি মন্ডন করতে পারেন। আর তারপর যে মন্ডন করেছিলেন যেটা দিয়ে, সে খুঁটটা দিয়ে, সে খুঁটটা সোনায় পরিণত হয়। এই চৈতন্য মহাপ্রভু যাদের সঙ্গে এই কাটোয়া কণ্টকনগরে এসেছিলেন, তো সেগুলো হলো ব্রহ্মানন্দ, নিত্যানন্দ, চন্দ্রশেখর, গদাধর, মুকুন্দ। এই কজনের সঙ্গে তিনি এখানে এসেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর কাটোয়ার আগের নাম তো কণ্টকনগর। কণ্টকনগর। এখনো আরো জায়গা আছে ভাই, যেগুলো বললি সব ঠিক তো? না তোকে আমার বিশ্বাস হয় না। সব জানিস তো? হ্যাঁ। ইউটিউবে পোস্ট করবো হ্যাঁ। প্রথম ভিডিও ভাই। মজা করছিলাম, তোর বল। তো এবার এখানকার জায়গাটার ব্যাপারে সুমন আমাদেরকে জানাবে, তো বল। এটা হচ্ছে সন্ন্যাসীর স্থান। এখানে বসে উনি চুল মন্ডন এখানে তিনি সন্ন্যাস নিয়েছিলেন আর ওখানে চুল মন্ডন করেছিলেন। আচ্ছা, ওখানে আগে যেখানে এলাম ওখান থেকে মন্ডন করেছিলেন, আর এখানে দীক্ষা নিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তারপরে এখানে চল, এখানে কেশব ভারতীর পূর্ণ সমাধি রয়েছে। কোথায়? তো অনেক কিছু জানে মনে হচ্ছে সুমন এখানকার, বেশ ভালোই লাগলো। আর ওকে নিয়ে এটা হলো কেশব ভারতীর পূর্ণ সমাধি। তিনি এই যে লেখা আছে এখানে, এখানে ওনার পূর্ণ সমাধি রয়েছে, তাই তো? আচ্ছা, আর এদিকে কি আছে? এদিকে কিছু না, এইটাই আমরা গোল রাউন্ড করে ঘুরে আবার ওইদিকে যাই। বাট আজকে সময়ের মনে হচ্ছে ভক্তিভাবটা একটু বেশি বেড়েছে। এটা কোনোদিন থাকে না, তো আমি জোর করে নিয়ে আসি ওকে গোর বাড়ি। ভেতরে যে এবার বিগ্রহটা দেখলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর, এবার সেটু বসেই আলোচনা করা যাক। অনেকক্ষণ হাঁটছি। তো এই বিগ্রহটা যেটা রয়েছে, এই বিগ্রহ যেটা রয়েছে সেটি হচ্ছে নরহরি ঠাকুরের। তিনি শ্রীখণ্ডে নরহরি ঠাকুর। এই বিগ্রহ তিনি তার বাড়ির নিম গাছে থেকে 3টে বিগ্রহ বানান। আর এখানকার নিতাইটা রয়েছে, ওটা যে সাদাটা দেখলেন না, ওটা নিতাই। ওটা অনেকজন মাধব মনে করে, কেন মাধবের ভঙ্গিতেই আছে। এটা নরহরি ঠাকুর তার স্বপ্নাদেশে দেখেছে মনে হয় যে নিতাইয়ের রাস। তো নিতাইয়ের রাস স্মরণ করতে করতেই তিনি নিতাইয়ের এই বিগ্রহটা, এই ভঙ্গিটা বানান। চলুন এবার। আরও এখানকার রয়েছে রাধা মাধব বাড়ি, রাধা রামন বাড়ি, তো ওগুলো সব দেখে আসি। ভক্ত গদাধরে পূর্ণ। তো গৌরাঙ্গ বাড়ি আমাদের পুরো ঘোরা কমপ্লিট। আরো অনেক জায়গা আছে বাইরে যেতে, তো আরো অনেক ঠাকুর পড়ে, তো ওগুলো দেখতে দেখতে যাবো আমরা, আর তোমরাও দেখবে। তো আপাতত এখানে এটুকুই ছিল। তো গৌরাঙ্গ বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, সব ঘোরা কমপ্লিট। তো সুমন আর এক জায়গায় নিয়ে যাবো বললো, তাই ওখানে যাবো এখন। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি রাধাকান্ত বাড়ি, গৌরাঙ্গ বাড়ির পাশে একদম, ওই যে পিছনে গৌরাঙ্গ বাড়ি ওটা, আর এটা রাধাকান্ত বাড়ি। তো যাচ্ছি ভিতরে। আয় ভাই। বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? কটা বাজে এত তাড়াতাড়ি বন্ধ? 12:40 বাজছে। তো চল একটু ভিতর থেকে ঘুরে আসি। ঘুরে আয়। তো মন্দির বন্ধ হয়ে গেছে, তো
এটা হচ্ছে রাধাকান্ত ঠাকুর, মন্দির বন্ধ হয়ে গেছে, আমরা ভিতরে দেখতে পেলাম না, ছবিটা আছে আপাতত। তো এই যে এটা দুর্ভাগ্যবশত মন্দির বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি ফিরছি। আর কোথাও যাবি নাকি? আর কোনো মন্দির নেই? আর কিছু নেই, বন্ধ হয়ে গেছে। সব আর বন্ধ কিছু হয়ে নেই, বন্ধ হয়ে গেছে সব। সব বন্ধ। হ্যাঁ, তো চলো বাড়ি এবার যাওয়া যাক। খেপিমা আছে, একটা খেপিমাকে দেখতে চলে চ। যাবি? হ্যাঁ চ। চল। খেপিমাও বন্ধ হয়ে গেছে, 12:40 বেজে গেছে, 12:30 বেজে গেছে। বন্ধ হয়ে গেছে? মানে এখানে ভোগের পর তো সব বন্ধ হয়ে যায় না। কটায় ভোগ দেয়? 12:30। কটা বাজে? 12:46। তো সরি, আবার চলো এটুকুই। ফেরত যাই। বাড়ি যাবি? হ্যাঁ চল। চল, টাটা। টাটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে জানাবে। আর এরকম সত্যি ব্লগ করাটা সত্যি চাপের, কারণ রাস্তায় এভাবে ব্লগ করাটা সত্যি চাপের, কারণ কতজন দেখে যখন ব্লগ করি। আর সত্যি বলতে আমি একটা জিনিস শুনেছি, আমি ব্লগ করার আগে অনেক ইউটিউবে ভিডিও দেখেছি। তো সেখানে একটা জিনিস আমার ভালো লেগেছে যে তুমি কতক্ষণ, একটা লোক তোমার দিকে কতক্ষণ তাকাবে ব্লগ করতে গিয়ে, একটা লোক কতক্ষণ তাকাবে? জোর 10 সেকেন্ড, 5 সেকেন্ড, খুব জোর হলো 15 সেকেন্ড, তারপর তার তাকাবে না। তারপরে তুমিও চেনো না, আমিও চিনি না, তাই নিজের কাজটা নিজে করো। তো প্রথম ব্লগ সেই না, একটু এভাবেই করলাম, ঠাকুরের জায়গা দিয়ে শুরু করলাম। যদি ভালো লাগে আরও করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।